আমরা এখানে খাবার কিন্তু বিনামূল্যে দেই, এখানে খেতে কোনো টাকা লাগে না, বিনিময়ে করতে হয় একটি ভালো কাজ। টাকা নয়, এখানে খাবারের মূল্য ভালো কাজ। মানবিকতার এক ব্যতিক্রমী উদ্যোগ ভালো কাজের হোটেল, যা বাংলাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত। এই হোটেলের খাবার নিতে কোনো অর্থ লাগে না, বরং নিজের করা একটি ভালো কাজের কথা বললেই মিলছে একবেলা খাবার। আমরা এখন সংযুক্ত আছি কারণ বাজার, আমাদের দুইটা বাফেট শাখা, একটা বাংলা ভিশনের শাখা আর একটা আমাদের এখানে নতুন পার্কে বাফেট শাখা থেকে। আমরা ভালো কাজের হোটেল প্রতিদিন বর্তমানে 4000 থেকে 4100 মিলের ব্যবস্থা করে থাকছি। আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুইটা জেলা চট্টগ্রাম এবং কুড়িগ্রামে সহ মোট 16টা জায়গায় আমরা এখন খাবার বিতরণ করছি। আমরা ঢাকার যেই জায়গাগুলো স্পট আমাদের দিনে ভাগ করা আছে কিছু এবং রাতে ভাগ করা আছে। আমাদের দিনের হোটেলগুলো হচ্ছে আপনার কারণ বাজার, 7 রাস্তা, বনানী এবং মিরপুর। সাথে সাথে আমাদের হক সোসাইটি আছে কদমতলা, বাসাবোতে এবং ওয়ারি। আর রাতের হোটেলগুলো হলো বাসাবো, কমলাপুর, সদরঘাট, ধানমন্ডি, মোহাম্মদপুর। অ্যাজ ইউজুয়ালি আপনার চলে আমাদের হক, কদমতলা, বাসাবো এবং হচ্ছে ওয়ারি। বাফেটের বিষয়টা হচ্ছে কি, আমরা তো অন্যান্য শ্রেণীর মানুষজন বিভিন্ন হোটেলে নিজেদের মতো করে বাফেট সিস্টেমে খেয়ে থাকি নিজেদের মতো করে, কিন্তু আমরা এখানে আমাদের চিন্তা ভাবনা এরকমই, এই যে আমাদের এই বিশেষ শ্রেণীর মানুষজন যারা কিনা ঘর বাড়ি নেই, ছিন্নমূল, যাযাবর, তারা কিন্তু এই সিস্টেমটা থেকে বঞ্চিত। তো আমাদের এই চিন্তা ভাবনাটা এসেছে, আমরা খাবার সাজিয়ে রাখবো, তারা যেন নিজেদের মতো করে পেট ভরে নিয়ে খেতে পারে। আমাদের প্রতিদিনের মেনু একই রকম, আমাদের যে প্রত্যেকটি শাখায় খাবার বিতরণ হয় প্রত্যেকটা শাখার খাবার মেনু একই থাকে। সপ্তাহে 6 দিন সাদা ভাত, খিচুড়ি, সাথে মুরগি ম্যান্ডেটরি, আর সাথে সবজি আলুর দম দিয়ে থাকে। আর পাশাপাশি আমাদের শুক্রবারে দুপুরবেলা যে দিনের হোটেলগুলো, সেখানে কিন্তু আমরা আপনার মুরগির বিরিয়ানি এবং রোস্ট বিতরণ করে থাকি। এবং শনিবার রাতের যে হোটেলগুলো, সেগুলোতে মুরগির বিরিয়ানি এবং রোস্ট বিতরণ করে থাকি। আর শুক্রবারে আমরা জুমার নামাজের সময় কিন্তু বিভিন্ন মসজিদে স্পেশাল যারা সাহায্যকারী আসে তাদের মাঝেও কিন্তু প্যাকেট মুরগির বিরিয়ানি এবং রোস্ট বিতরণ করে থাকি। প্লাস যে কিছু আমাদের এতিমখানা আছে, মাদ্রাসা আছে, তাদের মাঝেও কিন্তু আমরা বিরিয়ানি এবং মুরগির রোস্ট বিতরণ করে থাকি। আমাদের দুপুরের হোটেলগুলো ম্যাক্সিমাম 12টা থেকে 3টা পর্যন্ত, এবং রাতের হোটেলগুলো 7টা থেকে 9:30 পর্যন্ত চলমান থাকে। ইউথ ফর বাংলাদেশ, এখানে আমাদের মেন উদ্যোক্তা হচ্ছে আরিফুল ইসলাম আরিফ ভাই এবং আসিফুজ্জামান আসিফ ভাই। ওনারা মেন উদ্যোক্তা, ওনারা 2009 সাল থেকে এটা শুরু করেন, কিন্তু আমরা করোনার সময় 2019 সাল থেকে মানে প্রতিনিয়ত খাইয়ে আসছি। আর আমাদের যে ডোনার, আমরা তাদেরকে ডেইলি 10 মেম্বার বলি। তারা কি করে, তাদের কাছে জমাকৃত প্রতিদিন 10 টাকা করে প্রতি মাসে জমা করে 300 টাকা হলে এটা আমাদের কাছে মোবাইল ব্যাংকিং এবং বা ব্যাংকিং সিস্টেম আমাদের কাছে পাঠিয়ে দেয়। আমাদের এরকম প্রায় 4000 ডেইলি 10 মেম্বার আছে এবং শুভাকাঙ্ক্ষীও আছে যাদের দানে এই কাজটা চলমান। এইখানে যে কেউ দান করতে পারবে, এখানে কোনো বাধা নেই। এইখানে মেম্বার হয়ে তারপর আমাদের কাছে দান মানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের দান পাঠাতে পারে। আমরা কোনো ধরনের কোথাও আমরা টাকা অ্যাকসেপ্ট করি না। আমরা সরাসরি মেম্বার হওয়ার পর আমাদের কাছে বিকাশ নাম্বার আছে, সেই বিকাশে আপনারা সেন্ড করতে পারবেন। মেম্বার হওয়ার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে ইউথ ফর বাংলাদেশের আন্ডারে যে ওয়েবসাইট আছে সেখানে গেলে আমাদের ভালো কাজের হোটেলের যে মেম্বার ফর্ম আছে সেখানে গিয়ে আপনারা মেম্বার হতে পারবেন। সেখানে আপনারা আপনাদের এনআইডি কার্ডের নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে মেম্বার হতে পারবেন এবং নিজের টাকা নিজেই সেই অনলাইনে পেমেন্ট করতে পারবেন। আমাদের প্রথমত আমাদের মেন্টালিটি ভাবে আমরা সেট করে নিই আমরা একজন স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার। এছাড়াও আমরা মানুষ, আমাদেরও দৈনন্দিন কিছু খরচ থাকে। তো আমরা আসলে বেতনভুক্ত না, আমরা আসলে একটা সম্মানী ভাতা পাই, যেটা দিয়ে আসলে যারা স্টুডেন্ট বা আমার মতো যারা স্টুডেন্ট আছে তারা আর কি এটার পাশাপাশি জন্য তাদের হাত খরচটা চলতে পারে। তো আমরা এখানে খাবার কিন্তু বিনামূল্যে দেই, এখানে খেতে কোনো টাকা লাগে না, বিনিময়ে করতে হয় একটি ভালো কাজ। তারা যে ভালো কাজ করে আপনারা দেখেছেন, এখানে লাইন ধরে দাঁড়ানো এবং আমাদের একজন ভলান্টিয়ার কিন্তু এখানে বসে নাম লিখছে, তার ভালো কাজ লিখছে এবং বয়স লিখছে। এখানে বিভিন্ন ধরনের ভালো কাজ হয়, যেমন অন্ধকে সাহায্য করে দেয়া, রাস্তা পার করে দেয়া, কাউকে দান করা, বা এই যে রাস্তায় কোনো ময়লা পড়ে থাকা বা কলার ছোকলা পড়ে থাকা, এগুলা কিন্তু তারা উঠিয়ে বিভিন্ন জায়গায় ডাস্টবিনে ফেলে দেয়। এছাড়াও রাস্তায় যে চলমান যে মোটরসাইকেল, তাদের অনেক সময় হেলমেট পড়ে যায়, সেটা কিন্তু তারা তুলে এনে এসে তাদের কাছে পৌঁছে দেয়। এরকম বিভিন্ন ধরনের ভালো কাজ তারা আমাদের কাছে এন্ট্রি করে। আমরা সবাইকেই খাবার দেই, যারা ভালো কাজ করে না তারা কিন্তু এসে বলে যে আমি ভালো কাজ করতে পারিনি, ইনশাল্লাহ করব। এই যে তাদের ভিতরে একটা নতুন উদ্যম, এটার বিনিময়ে কিন্তু আমরা তাদেরকে খাবার প্রোভাইড করে থাকি। এই উদ্যোগের মূল লক্ষ্য মানুষের মধ্যে মানবিকতা, সহানুভূতি আর ভালো কাজের চর্চা বাড়িয়ে তোলা। প্রতিদিনই খাই, ভালো কাজ করা লাগে। মসজিদে 20 টাকা দেই, আবার কানা মাসের টাকা দেই, কানা খোরার। এখানে ভালো কাজ করতে হয়, যেমন মানুষের কল্যাণময়
কোনো একটা ভালো কাজ করলে পরে এখানে খাওয়া যায়। আজকে এখানে যেখানে খাইতেছে এখানে ঝাড়ু দিছি সকালবেলা, তারপরে পানি এনে দিছি। যে খাবার আজকে মুরগি, ডিম, সাদা ভাত, সবজি খুব ভালো। আমি এখানে একটা কাজের জন্য আসছি, এখনো কাজ পাইনি, ক্ষুধার্ত ছিলাম, এই জন্য এখানে এসে খাই। শুধু একটি ভালো কাজ করলে বিনিময়ে খাবার পাওয়া যায়। আজকে ভালো কাজ করছি, একজন মহিলাকে রাস্তা বলে বলে দিচ্ছি, তার বিনিময়ে খাবার পাই আমরা। যে কোনো ভালো কাজের বিনিময়ে খাবারটা আজকে হচ্ছে ডিম, সবজি, মুরগি মাংস। হ্যাঁ, আমি মনে করি আমি একটা ভালো কাজ করেছি। আমি আজকে আমি ওষুধ দান করেছিলাম, যারা ওখানে মাছের যে কাটাকাটি করছেন, ওদের হাতে চুলকানি হয়, সেগুলা জন্য আমি ওষুধ দিয়েছি। তাছাড়া এখানে এসে আমি এটা বলে অন্য আরেকজনের জন্য খাবারের ব্যবস্থার জন্য আমি এসেছি। যার এখন খাওয়া দরকার তাকে আমি দিয়ে দিব, কারণ আমার খাওয়ার ব্যবস্থা আছে, ওনাদের কিন্তু নেই। এর জন্য ভাবলাম যেহেতু আজকে একটা ভালো কাজ করেছি, আরেকটাও করে নিই। খাবারের পাশাপাশি এখানে মানুষ পায় সম্মান আর আত্মমর্যাদা। ভালো কাজের হোটেল প্রমাণ করে মানবিকতা থাকলে সমাজ বদলানো সম্ভব। এখানে ভালো কাজই সবচেয়ে বড় মুদ্রা। নিউজ ডেস্ক, নতুন কাগজ।